ঘর তোরে দেখবো রে বানিয়া চাঁদ সাদা ঘর। আরে লোহার আছি লোহার পাচ্ছি লোহার বাসের ঘর সেই ঘরতে বসে মোর তুইলাম লক্ষিন্দারে লোহার আছি লোহার পাচ্ছি লোহার বাসের ঘর সেই ঘরতে বসে মোর তুইলাম লক্ষিন্দারে তোরে দেখবো। যেই আমায় অপমান করে গেছো চাঁদ, তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম সাঁওতালে পর্বতে লোহার বাসর করে আমার এই বিষাক্ত নাগিনে তোর ছেলেকে পাঠাবো চাপালে। সেই দিন তুই পুত্রের সঙ্গে কাঁদবি আর আমি কি করবো জানো চাঁদ? ওর যদি সম্মানে থাকতো আমি মনসা জগতের জননী মাগো আস্তিকের মাতা আমি মনসা জগতের জননী মাগো আস্তিকের মাতা। আমি মনসা জগতের জননী মাগো আস্তিকের মাতা। পাতালেতে থাকি আমি পাতাল কুমারী বড্ড থামি এসেছি আমি জয় বিষ্ণু হরি। পাতালেতে থাকি আমি পাতাল কুমারী বড্ড থামি এসেছি আমি জয় বিষ্ণু হরি। আমি মনসা জগতের জননী মাগো আস্তিকের মাতা। একদিন গেছিলাম একটি পুষ্পর আশায় তোর কাছে, তাই তো তুমি আমায় পুষ্প দিয়ে আমায় অপমান করে দিয়েছ। তোর মনের আশা আমি কিছুতে আমি পূর্ণ হতে দেবো না চাঁদ। তোর ছেলেকে নিয়ে চলে উজানি না করে বিবাহ দিতে, তাই তো এই মনসার রূপ ধরে রেখে এক বৃদ্ধ ব্রাহ্মণ রূপ ধারণ করে যাবো তোর কাছে আমি পুষ্প ভিক্ষে করতে। দেখি সে চাঁদ কত দূরে গেছে। পরবর্তী সবাইকে সুসজ্জিত করে ফেলেছি, শুধুমাত্র প্রহিত মশাই এলেই ধাবিত হব আমরা সে উজানি বোধে। কিন্তু প্রহিত মশাই আসতে এত বিলম্ব করছে কিসের কারণ? আমি আইয়া বর্ষি অনেক আগে আইসি আমি। আইয়া পড়ছি মানে? হ্যাঁ আইয়া বর্ষি মানে আপনি এসে গেছেন? হ্যাঁ এটা আমাদের পূর্ববঙ্গের ভাষা। ও, তাই? হ্যাঁ কিন্তু এত বিলম্ব হয়ে গেল? বিলম্ব আমার হয় নাই, আমি আপনার তেল তেল পড়ছিলাম। তেলতলা নয়, তিনতলা। কন তা আপনি এইভাবে চলে এসেছেন? কেমন আসুন? আরে বিয়ে পড়াবেন, হ্যাঁ একটা তো ব্যাগ থাকবে সঙ্গে। আর কইও না, কিনি রে কইলাম আমরা ব্যাগ দাও, বললে ব্যাগে বাজার করছি, তাই? ব্যাগ নাই। আচ্ছা, হ্যাঁ তাই বুঝি। কিন্তু আপনি এত দেরি করলে হ্যাঁ আমাদের লগ্ন মধ্যে পৌঁছাতে হবে, হ্যাঁ লগ্ন ধরে বিবাহ দিতে হবে। লগ্ন বইব না, লগ্ন আমার পকেটে। পকেটে নয়, পকেটে। হ্যাঁ পকেটে। তো পকেটে ঢুকলো কি করে? আর কইয়েন না, পঞ্জিকাতে লগ্ন লেখা ছিল, ওই লগ্নটারে
মোবাইলে ক্যামেরা করছে চির ফ্যাচা মোবাইল পকেটে আছে তাই নাকি? কিন্তু সেটা তো নয়, ওটা মোবাইলের ছবিটা থাকে পকেটে। আমার ছবি দেখে বরাম না না না, কিন্তু লগ্ন ধরে আমাদের বিবাহ দিতে হবে, যার জন্য আর প্রথম আছে বিলম্ব করা আমাদের মোটেই সম্ভব নয়। এই মুহূর্তে অগ্রসর হবো উজানি পথে, আর যাওয়ার পূর্বে উচ্চ স্বরে সবাই বলবে জয় শিব শম্ভ, জয় মাতা ভবানী। বাদ্যকারগণ শুরু করা বিয়ের বাজনা। উড়াও 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 ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি। হে তুমি ভিক্ষাং দেহি বলে আমার প্রথম মাঝে দাঁড়িয়েছো কে তুমি? আমি এক ঝুঁকিনি বাবা গো। ঝুঁকিনি? হে বাবা, আমার প্রথম আছে রাজমশাই, শুভ পথে যোগনের সঙ্গে সাক্ষাৎ দেওয়া শুভ না অশুভ? একরকম শুভ লক্ষণ। আমিও তাই শুনেছি পিতার মুখে, কিন্তু যোগনী বলো বাবা। এই শুভ যাত্রা পথে তুমি আমার কাছে কেন এসেছো? বাবা গো, আমি এত বিদ্যু, তোমার কাছে কিছু আমি ভিক্ষে করতে এসেছি, আমায় কিছু ভিক্ষে দাও বাবা গো। তুমি আমার কাছে ভিক্ষে নিতে এসেছো? হে বাবা। কিন্তু যোগনী, তোমার যদি ভিক্ষা নেওয়ার এত স্বাদ হয়, এই মুহূর্তে ছুটে যাও। তুমি আমার চম্পকনগরের প্রাসাদে আমার মহারানী রয়েছে, তোমায় উচিত ভিক্ষা দেবে। বাবা গো, আমি একই বিদ্যু, অত দূরে পৌঁছে আমি যেতে পারবো না, আর তোমার স্ত্রী যে আমায় ভিক্ষে দেবে, ভিক্ষে দেওয়ার মতো যে উপযুক্ত হতে পারে। কি বললে তুমি? আমার সড়ক তোমায় ভিক্ষে দেওয়ার উপযুক্ত নয়, না, কিন্তু প্রথম আজ তোমাকে ভিক্ষে দেওয়ার মতো আমার কাছে কোনো দ্রব্যই নেই। আছে বাবা, আছে? আছে। আমি অনেক আমি দৈবত আমি দেখতে পাচ্ছি। এ আজ 101টি রয়েছে বারযাত্রী, অতি সত্য। তার মাঝে দেখো রয়েছে বরণডালা। ওই বরণডালা থেকে একটি পুষ্প দিলে আমি খুশি হব। তুমি আমার কাছে পুষ্প ভিক্ষা চাইছো? ব্রাহ্মণ মশাই, সদাগর মশাই, ভিখারিরা ক্ষুধা টানে অন্ন ভিক্ষা করে সত্য, কোন ভিখারি তার ক্ষুধা নিবারণ করার জন্য পুষ্প ভিক্ষে চায়? আমার মন বলছে ভিখারির ছল নয়, ওই বেটি চ্যাংমুড়ি কানি তো নয়। হয়তো আপনার ভাবনায় সত্য। তাহলে কব কেন? সরযোগিনী, তোমাকে এখনো বলছি, ভিক্ষে নেওয়ার তোমার যদি স্বাদ হয়, ছুটে যাও আমার প্রাসাদে। তোমাকে ভিক্ষে দেওয়ার মতো আমার কাছে প্রথম আজ কোনো দ্রব্যই নেই। বাবা গো, তুমি আমায় ভিক্ষে দাও, আর ভিক্ষে যদি না দাও তাহলে যে তোমার আমি পথ ছাড়তে পারবো না বাবা গো। আমি ভিক্ষে না দিলে তুমি আমার পথ ছাড়বে না? না, এখনো তোমায় বলছি, তুমি আমার পথ ছেড়ে দাও, আমায় যেতে দাও সে উজানি পথে। বাবা গো, আমার যতক্ষণ পর্যন্ত আমায় ভিক্ষে না দিবি, ততক্ষণ পর্যন্ত যে তোমার আমি পথের কাটা হয়ে দাঁড়াবো। তুই আমার পথের কাটা হয়ে দাঁড়াবি? হয়তো তুই ভুলে যাচ্ছিস, আমি চাঁদ সওদাগর, কোনোদিনও কারোর কাছে মাথা নত করিনি। আর এই মুহূর্তে যদি তুই আমার পথ ছেড়ে না দিস, পথের কাটাকে কিভাবে উপড়ে ফেলতে হয় সেই কৌশল চাঁদের জানা আছে। চেনাক মাতা দেওয়া রয়েছে হেমতলা দোষটি, এই মুহূর্তে আমার পথ থেকে না গেলে হেমতলা দোষটির প্রহরে তোর মস্ত ভেঙে গুড়িয়ে আমার কথা আজ এসেছিলাম আমি তোর কাছে একটি পুষ্পরা চাই, তাই তো তুমি আমায় পুষ্প এনে দিয়ে আমি অপমান করেছো। আমার দোষ। তুই এসেছিস আমার কাছে পুষ্প নিতে? জানতাম যে আমার পথের কাটা হয়ে দাঁড়ালে একমাত্র তুই দাঁড়াবি। ওরে ছলনাময় নারী, ওরে বেবিচারী নারী, এই তোর কান
আসিস আমার হস্ত পুষ্করিতে, তোর আশার মুখে আমার ঘৃণার ফুৎকার। এখনো তোমার সময় রয়েছে, এখনো তোমার সময় রয়েছে। শুধু একবার মা বলে ডেকে আমার চোখে পুষ্প দাও, তাহলে তোমার মঙ্গল হয়ে যায়। যার স্বামী সন্তান পরিত্যাগ করে গেছে, যার সন্তান তোকে মা বলে স্বীকৃতি দিচ্ছে না, আর আমি ডাকবো তোকে মা বলে? ওরে রাক্ষসী, ধরবো তোর চুলের মুঠি, তোর মুখে মারবো লাথি। এই মা আমার কথা বারবার আমায় অপমান করে যাচ্ছে। শোনো চাঁদ, তুমি যতই অপমান করো না কেন, সামনে তুমি মানো আমি সে দেবী। তুই আমায় বলছিস তুই দেবী? তোকে দেবী বলে কোনোদিনও প্রতিষ্ঠান হতে দেব না বিশ্ব চরাচরে। নিজেকে দেবী বলে বিয়ে করছিস? একটা কথা জেনে রাখিস, চাঁদ মরিয়া মরিয়া যাইবের সাদল কোনোদিনও দেবে না তোর মতো ওই রাক্ষসীর এত তোর অহংকার, সামান্য মারা হয়ে তোর এত অহংকার চাই? ওকে সামান্য মানো বলে বলছে? তুই শিব নন্দিনী, আমি শিব উপাসক। এখনো আমায় বুঝতে পারিসনি, এখনো তুই আমায় চিনতে পারিসনি। একটা কথা জেনে রাখিস, পুষ্প জনমের প্রতিজ্ঞা আমার। যে হস্তে পুজেছি দেব শিলপানি, সে হস্তে না পুষ্প তোর মতো প্রচুর বেদের বেদেনি। কচুর বলে থাকি আমি পুষ্প বাতাস পাই, তোর মতো যাদের কাছে আমি পুষ্প নিতে চাই। আমার দোষ। শোন চাঁদ, এত তোর অহংকার, তাহলে সহ্যতা আমার মুখের বাড়ি। আরে বিকার কারণে আসি, বিকে পেল হব খুশি রে, কি ও রে ও। তুই আমার কাছে ভিক্ষে নিতে এসেছে? আরে বিকার কারণে আসি, বিকে পেলে হব খুশি রে, কি ও রে ও রে হা। আমি নয়, ওই ওই। চাঁদ রে আগে করো মোর সারো পূজা, কি ওরে ওরে হা। আগে করব তোর চরণে হ্যাঁ ভাই তাই। ভিক্ষে যদি নিবিড়ে কানি, সর্বক্ষে দ্বারা না দেখি রে, কি ওরে ওরে হায়। ওরে ভিক্ষে যদি নিবিড়ে কানি, সম্মুখে দ্বারা না দেখি রে, কি ওরে ওরে হায়। কানি রে তোর পূজা আছে পদ তলে, কি ওরে ওরে হায়। রাক্ষসে সারাটা জনম তোর স্থান শুধুমাত্র আমার পদ তলে। ঠিক বলেছেন। ওকে মাইলে আর আলু ঘাটি করবো। আপনার কাঁধে কি? ফোতা আপনার কাঁধে কি? ফোতা রে বাবা। ভালো করে দেখুন। আমি পোতা মনে করেছিলাম।
ওটা ভদা আর বরফের মতো ঠান্ডা, কি? বরফের মতো ঠান্ডা। তবু বুঝতে পারেনি না, যতই হোক না কেন আমি আছি, না, কোনো ভয় নেই। ওই রাক্ষসকে কি করবো? কি? কপি কাটি। আপনি শুধু সেই তখন থেকে খাবো আর খাবো। ওই রাক্ষসীকে না পায়ের নিচে রেখে তাকে পিষে পিষে মারবো। তাই রে গজাত তারে সহ্য আমার মুখের বাড়ি। আরে যে করে আমায় বুঝা দিনে দিনে হয় ও রাজা রে কি ওরে ওরে হা। আরে যে করে আমার পূজা দিনে দিনে হয় ও রাজা রে কি ওরে ওরে হায়। অতি চাঁদরে চাঁদরে আজ করো মন সারো পূজা দিও রে ওরে হায়। আমাকে ধনের লোভ দেখাচ্ছে। তুই আমায় ধনের লোভ দেখাচ্ছে। ওরে শিখের ধনের ধনী আমি, তোর ধনে কি খালি আছি রে কি ওরে ওরে হা। ওরে শিখের ধনে ধনী আমি, তোর ধনে কি খালি আছি রে কি ওরে ওরে হায়। আবাটি কানি রে তোর পূজা আছে হামতালে কি ওরে ওরে হায়। মারেন, মারেন, মারেন। পালাই গেছে, নাই নাই, পালাই গেছে। আপনি বললেন না, আমার হাতে হামতালে দোষটি, ওই রাক্ষসীকে যেতে আপনি যে বললেন আপনার হাতে কি? মারিব হেমতালের বাড়ি, পাঠাইবো তোকে সামপুরি। শামপরি না ছমপরি? ও। আপনার হাতে কি? আমার লাঠি। লাঠি ভালো করে দেখুন। লাঠি, ওটা লাঠি? না, আমার হাতে আছে কেন? আমার দোষ না ওর দোষ। চন্দ্রধর এত অহংকার তোর, তাহলে সহ্য আমার মুখের বাড়ি। আরে যে করে আমায় হেলা একে একে কোর সারা রে কি ওরে ওরে হায়। আরে যে করে আমায় হেলা একে একে কোর সারা রে কি ওরে ওরে হায়। অতি চাঁদরে চাঁদরে আগে করো মন সারো পূজা দিও রে ওরে হায়। তুই আমার ক্ষতি করতে চাস? তুই আমার কিছুই করতে পারবি না। তোর শত চেষ্টা ব্যর্থ করে দেব। কোনোদিনও তো হতে দেব না বিশ্ব চরাচরে বিশ্ব পূজিত এ রয়েছে আমার চির প্রতিজ্ঞা। তাই নাকি চন্দ্রধর? বাড়ি বাড়ি সেই দিনের কথা কোনদিনের কথা? ছিল তোর 14 মধু কাটিঙ্গা ভরাডুবি করেছিল ওই কালির হয়ে চলে। পরে সে ভয়ঙ্কর দিনের কথাগুলো আজ আমার মনে পড়ে। তোর চক্রান্ত আগ আগ করে 14 লিঙ্গার মধুকর ডুবিয়েছিস ওই কালী গঙ্গার জলে। স্কন্ধে নিয়েছিলাম ভিক্ষের ঝোলে, করেছিলাম নগরে উড়ে হাত মেরে ভিক্ষে। তাই বলে কি তোর চরণে পুষ্পাঞ্জলি দিয়েছে। স্বাদের প্রতীক্ষা রইবে অটল, কোনোদিনও দেবে না তোর মতো রাক্ষসীর পদে পুষ্পাঞ্জলি। চন্দ্রধর আরো মনে পড়ে সেই দিনের কথা ছিল তোর লবণে ফিরবে কোন, ছিল তোর ছয় পুত্র। আমার এই বিশেষ তোর ছেলেকে পারে
আজও মনে পড়ে সেই দিনের কথাগুলো। আরে 6 পুত্র তো মোর শত পুত্রের সময় এক পুত্র দুর্লভ লক্ষিন্দর। সেই বিবাহ ঋষিতে তোর ছেলেকে পাঠাবে চাঁদের প্রতিজ্ঞা রইল অটল, কোনোদিনও দেবে না তোর মতো রাক্ষসী পদে পুষ্পজা। তাই নাকি চন্দ্রধর? সামান্য মানবে তুমি দেবীর সঙ্গে আকাশ সামান্য মানব বলছিস? আমি যদি সামান্য মানব হই, কেন তুই আমার পা ধরে আমার কাছ থেকে পুষ্প চাইছিস? তোর আশার মুখে মারব লাঠি, তোর আশার পাশা ভেঙে চুড়িয়ে দেবো এই বিশ্ব চোরাচরে। তাই নাকি চাঁদ? দ্বন্দ্ব বন্ধ করে চাঁদ মানুষ হলো সব হলো কোটি নাক চাউড়া ছিঁড়ে করে সামান্য মানবে তুমি দেবীর সঙ্গে সর্বনীয় দর্পে আশার বাসা চাঁদের সরে সর্বনীয় দর্প করিস চাঁদের সরে। চ্যাংখাস ব্যাংখাস কচুর ভাষা চাঁদের হস্ত পুষ্পলে তোর এতই আশা? তোর আশা কোনোদিনও সফল হবে না। তোর আশাকে নিরাশা করে দেবো, তোর স্বপ্নকে ব্যর্থ করে দেবো। তাই নাকি চন্দ্রধর? তোকে আমি দেখবো, এই চাঁদ, তোকে আমি দেখবো চাঁদ। তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর, তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর। তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর, তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর। আরে লোহার আছি লোহার পাচ্ছি লোহার বাসের ঘর, সেই ঘরতে ডলছি মোর দুর্লভ লক্ষিন্দর। তুই আমায় দেখবি? আরে লোহার আছি লোহার পাচ্ছি লোহার বাসের ঘর, সেই ঘরতে ডলছি মোর দুর্লভ লক্ষিন্দর। তোরে দেখবো চাঁদ! যেই আমায় অপমান করে গেছো চাঁদ, তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম সাঁওতালে পর্বতে লোহার বাসর করে আমার এই বিষাক্ত নাগরে তোর ছেলেকে পাঠাবো চাপালে। সেই দিন তুই পুত্রের সঙ্গে কাটবি, আর আমি কি করবো জানো চাঁদ? তোর যদি সম্মানে থাকতো, বারবার দেবী হয়ে মানবের পা ধরে তুই পুষ্প চাইতিস না। তোর কোনো সম্মান নেই, বেবিচারিণী নারী, তোর নাই কোনো কান্ডারি। ছলনাময়ী এসেছিস আমার হস্তে পুষ্প নিতে, তোর আশার মুখে লাথি মেরে তোর মুখ খানে ভেঙে দেবো। শোন চাঁদ! চাঁদ! ছলে বলে কৌশলে যে হোক না কেন, তোর হস্তের একটি পুষ্প নিয়ে এই ধরার বুকে আমি শ্রী বিশ্বমাজে বিশ্বপূজিত হতে চাই চাঁদ। এই কথা জেনে তুই মরে গেলে চাঁদ। তুই আমার হাতে পুষ্প পাবি না, কোনো দিনও তুই আমার হাতে পুষ্প পাবি না। আচ্ছা দেখি, আপনি কাঁপছেন রাগে? আপনি রাগে যখন কাঁপছেন, আপনার ধুতি ভিজলে কি করে? আর এইভাবে আমার সন্তানের বিবাহ পড়াবেন? বিয়ানে ছায়া চুপ করুন। ছায়া পরে বিবাহ পড়াবেন? আপনাকে ধুতি দেওয়া হবে। আপনি বড় রসিক। ওই রাক্ষসীর সঙ্গে প্রথম আজে আমাদের সাক্ষাৎ হয়েছিল, তাই প্রথম আছে আমাদের অনেক বিলম্ব হয়ে পড়েছে। আর বিলম্ব করতে চাই না। এই মুহূর্তে সময় উচ্চ স্বরে বলো, জয় শিব শম্ভু।